টক ঝাল মিষ্টি আর মুখে দিলেই অন্যরকম একটা টেস্ট, যা ঘরে একবার বানিয়ে কয়েক মাস ধরে খাওয়া যাবে। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে তেঁতুল দিয়ে রসুনের আচার। আচার তৈরির জন্য এখানে 250 গ্রাম রসুন ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 250 গ্রাম তেঁতুল নিয়েছি। আড়াই বাটি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি তেঁতুলের থেকে গাদ বেরিয়ে আসবে, আর ঠান্ডা জল দিয়ে ভেজালে সময় বেশি লাগবে। ভাজা মশলার জন্য এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা সাদা জিরা, 1 টেবিল চামচ মৌরি দিয়ে ভেজে মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরুলেই নামিয়ে মিক্সিতে সামান্য গুঁড়ো করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। এতে ছিলে রাখা রসুনের কোয়াগুলো সামান্য লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব। এতে করে রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে রসুন ভেজে নামালে রসুনগুলো ভাজা হয়ে যায়, আবার নরমও থাকে। রসুন ভাজা তেল কিছুটা কমিয়ে ওই তেলেই তেঁতুলের গাদ বের করে নিয়েছি, ওগুলো ঢেলে দেব। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। এখন এতে দিয়ে দেবো 1 চামচ লবণ। তোমরা লবণটা বুঝে শুনে দেবে, এ আচারে লবণ ঝাল ঠিক হতে হবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু তেঁতুল পুরনো হয়ে কালো হয়ে গেছে, তাই কালারের জন্য দিয়ে দিলাম। 200 গ্রাম চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে জল টানিয়ে নেব। তেঁতুলের গাদ এমন ঘন হয়ে এলে রসুনগুলো দিয়ে দেব। আমি 10-12টার মতো শুকনো মরিচ আধা ভাঙা করে নিয়েছি, দিয়ে দেব। ঝাল আমি এখানে বেশি করেই দিচ্ছি, তোমরা যে যেমন ঝাল খাও তেমনি দিয়ে দেবে। ভাজা মশলার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এমন ঘন হয়ে এলে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল টেস্টি টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি, যা একবার বানিয়ে রাখলে মোমো, রোল, পিৎজা, বার্গার, ভাত, রুটি সব কিছুতেই খাওয়া যাবে। এই অসাধারণ টেস্টি আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।